সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই ভিডিওর যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটিকে এডিট করে আমার এই ভিডিওটাকে ক্রিয়েট করেছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওই যে ভিডিওটি ছিল ওই ভিডিওর মধ্যে যে সাবজেক্টটি ছিল ওই সাবজেক্টটির যে ফেসটা ছিল এটা কিন্তু অনেক ডার্ক ছিল, এবং এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের যে ফেসের কালারটা আছে এই ফেসের কালারটা কিন্তু অনেকটা ইনহ্যান্স হয়ে গেছে আগের ভিডিওর থেকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কীভাবে আপনারা এই কাজটি করতে পারেন সেটাই শেয়ার করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো আমি আমার ফোন থেকে ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। সো ক্যাপকাট ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনি যে ভিডিওটিকে এডিট করতে চান ওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। সো দেন আপনাদের সামনে ক্যাপকাটের যে মেইন ইন্টারফেসটি আছে ওটা চলে আসবে। সো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও ক্লিপটি সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে নিচের প্যানেল থেকে এপাশে স্ক্রল করে দিবেন। দেন আপনারা এখান থেকে রিটাচে ক্লিক করে দিবেন। দেন আপনি যদি আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে যদি বডিটাকে এডিট করতে চান তাহলে এখান থেকে বডি সিলেক্ট করে নেবেন, আর যদি ফেসটাকে এডিট করতে চান তাহলে এখান থেকে ফেস সিলেক্ট করে দেবেন। সো আমি প্রথমে এখান থেকে ফেস সিলেক্ট করে নিচ্ছি। সো ফেস সিলেক্ট করার পর আপনাদের যে ভিডিও ক্লিপটা আছে ওটা জুম হয়ে যাবে এবং আপনার সাবজেক্টে যে ফেসটি আছে ওটাকে মানে আপনার ডিসপ্লের মধ্যে জুম করে দেখানো হবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা প্রথমে স্মুথে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে 20-30% মধ্যে এই স্মুথনেসটাকে রাখবেন। দেন আপনারা এখান থেকে স্কিন টোনে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি স্কিন টোন সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই স্কিন টোনটি সিলেক্ট করে নিচ্ছি। সো স্কিন টোন সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সাবজেক্টটি ছিল ওই সাবজেক্টের যে ফেসের কালারটি ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা প্রথমে এখান থেকে যে প্রথম যে অপশনটি আছে এটাকে বাড়িয়ে দিবেন, অথবা আপনার চাইলে এটাকে কমিয়েও দিতে পারেন। সো আমি এটাকে 27%-এর মধ্যে রাখলাম। দেন আপনারা এখান থেকে ইন্টেন্সিটি একদম ফুল করে দিবেন। দেন আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্রাইটেনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিবেন। আই মিন আপনার যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টের ফেসের যে ব্রাইটনেসটা আছে ওটাকে বাড়িয়ে দিবেন। সো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। সো ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর আমি এখান থেকে হোয়াইট টিতে ক্লিক করে দিলাম। সো দেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের যে দাঁতের যে কালারটা আছে, আই মিন আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের দাঁতগুলোকে আরও ব্রাইট করতে পারেন। সো আমি এখান থেকে হোয়াইট টিথ এটাকে বাড়িয়ে দিচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাকে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের যে দাঁতের কালারটি আছে এটা কিন্তু আস্তে আস্তে ইনহ্যান্স হয়ে যাচ্ছে। সো আমি এটাকে 36%-এর মধ্যে রাখলাম। সো আপনারা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন। সো দেন আপনারা এখান থেকে যে পরে যে অপশনটি আছে স্মাইল লাইন সামের এটাতে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে এটাকে একদম ফুল করে দেবেন। দেন আপনারা এখান থেকে ডার্ক সার্কেলসে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে এটাকে একদম ফুল করে দেবেন। সো এটাকে ফুল করে দিলে কিন্তু আপনাদের যে মেইন সাবজেক্ট আছে ওই সাবজেক্টের চোখের নিচে যদি কোনো ডার্ক যদি কোনো জায়গা থাকে ওই জায়গা থেকে যে ডার্কনেস যে ভাবটা আছে, আই মিন যে ডার্কনেসটা ছিল অথবা যে শ্যাডোটা আছে ওটা একদম রিমুভ হয়ে যাবে। সো দেন আপনারা এখান থেকে রিশেপে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে প্রথমে ফেস সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে স্লিমে ক্লিক করে দেবেন। দেন আপনারা চাইলে আপনাদের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের যে ফেস আছে ওই ফেসটাকে স্লিমও করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে স্লিমটাকে বাড়িয়ে দিই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে সাবজেক্টটি ছিল ওই সাবজেক্টের যে মুখটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে স্লিম হয়ে যাচ্ছে, আই মিন যে ফেসটা ছিল এটা আস্তে আস্তে স্লিম হয়ে যাচ্ছে। এবং আমি যদি এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টের যে ফেসটি ছিল এটা কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। সো আমি এটাকে 15%-এর মধ্যে রাখলাম। সো দেন আপনারা এখান থেকে 2 নম্বর যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন অথবা এটাকে একদম 0 রাখতে পারেন। সো আপনারা যদি এটাকে এখান থেকে বাড়িয়ে দেন তাহলে আপনাদের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের যে মুখের নিচের অংশটা আছে ওটা চিকন হয়ে যাবে। সো আমি এটাকে এখান থেকে 21%-এর মধ্যে রাখলাম। সো দেন আপনারা এখান থেকে পরে যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে দেবেন। দেন আপনারা চাইলে এটাকেও একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সো আমি এটাকে 53%-এর মধ্যে রাখলাম। সো দেন আপনারা এখান থেকে পরে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনারা চাইলে এটাকেও বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেকআপ নামের একটি অপশন আছে। সো আপনি যদি একটি মেয়ে সাবজেক্টের ফেসটাকে এডিট করেন তাহলে আপনি চাইলে এখানকার যে টেমপ্লেটগুলো আছে, আই মিন যে মেকআপ টেমপ্লেটগুলো আছে এগুলোকে ইউজ করতে পারেন। সো আপনারা এখান থেকে সবগুলোকে একবার করে এডিট করে নেবেন।
সরি সবগুলোকে একবার করে চেক করে নেবেন। সো আপনাদের ইচ্ছা মতো ওইগুলোকে এডিট করার পর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন, দিয়ে আপনারা এখান থেকে আবারও ব্যাকে ক্লিক করে দেবেন। সো নাও আপনাদেরকে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। সো আমি আমার ভিডিওটি এক্সপোর্ট করে আপনাদেরকে আমার ফাইনাল রেজাল্টটি দেখাচ্ছি। সো ফাইনাল দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো নাও আমি আপনাদেরকে আমার দুইটা ভিডিওর মধ্যে কম্পেয়ার করে দেখাচ্ছি। আই মিন আমার আগে যে ভিডিওটি ছিল এবং এখনকার যে ভিডিওটি আছে দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাচ্ছি। সো নাও আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো আমার আগে যে ভিডিওটি ছিল ওটা, আই মিন আমরা এডিট করার পূর্বে যে ভিডিওটি ছিল এটা হলো সেই ভিডিও। এবং নাও আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার এডিট করার পরে যে ভিডিওটি হয়েছে ওটা। সবাই দেখতে পাচ্ছেন আমার দুইটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। সো আপনারা চাইলে এভাবেই আপনাদের যে কোনো ভিডিওকে এডিট করতে পারেন ক্যাপকাট ব্যবহার করে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।